আমাদের প্রধান বিচারপতি ভালো মোরগ পোলাও রান্না করেন। এইটা খাইতে মার্কিন অ্যাম্বাসেডর তার বাসায় গেছে গোপন মিটিং করতে। রায়ের আগে তারেকের ফাইনাল রায়ের আগে গ্রেনেড হত্যা মামলা রায় হবে। তারেক কি করবে? সে গিলটি আর নট গিলটি, খালাস আর নট খালাস। তার ভাগ্য লেখা হবে 4 তারিখে সেপ্টেম্বর মাসে। সে পিএম হবে নাকি লন্ডনে থাকবে, সারা জীবন লন্ডনে নাকি বীরের বেশে ফিরবে, দেশে পিএম হবে, ক্ষমতা যাবে। এই 4 তারিখ, দ্য ডিসাইডেড ডে, দ্য ভার্ডিক্টেড ডে, যে দিন তার যে ভাগ্য লেখা হবে নতুন করে, ইতিহাস বদলে যাবে এই দেশের মানুষের। সেই দিন চিফ জাস্টিস কি রায় দেয়? তারেক খালাস, তারেক নট খালাস, সে কনভিক্ট, সে মুক্ত, সে পিএম হবে নাকি সে চিরজীবন লন্ডনে পৌঁছে মরবে? কোনটা হবে? অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট টকিং অ্যাবাউট। আমাদের চিফ জাস্টিস কি ভালো মোরগ পোলাও রান্না করেন যে এটা খাইতে গেছিল তার বাসায়? গোপনে বৈঠক, গোপন মিটিং, গোপন কথা, গোপন আলাপ রায়ের আগে, হত্যা মামলা রায়ের আগে। ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার অফ নির্বাচন তারেক জিয়া, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ফ্যাক্টর তারেক জিয়া। তার হত্যা মামলা রায়ের আগে যে কিনা কনভিক্ট, যে সাজাপ্রাপ্ত আসামি, যা রায় হয়েছে, এখন আবার ফাইল নড়াচড়া হচ্ছে তাকে মুক্ত করার জন্য, তাকে আনার জন্য, তাকে পিএম বানানোর জন্য, তাকে ক্ষমতা বসানোর জন্য। I don't know. I'm very concerned and afraid. আমার বমি আসে, আমার খারাপ লাগে, মাথা ব্যথা করে, গা জ্বলে, চামড়া জ্বলে, পিঠ জ্বলে, পেট জ্বলে। এই মার্কিন দূত কেন গোপনে বৈঠক করলো রায়ের আগে চিফ জাস্টিসের সঙ্গে? পোলাও খাইতে গেছে, কোরমা খাইতে গেছে, কাবাব খাইতে গেছে, চাপ খাইতে গেছে, পায়েস খাইতে গেছে, মোগলা পটা খাইতে গেছে। কারণ চিফ জাস্টিস ভালো একজন কুক, একজন শেফ, ভালো একজন রাঁধুনি, সে মোরগ পোলাও খুব ভালো রান্না করে, ওইটা খাইতে গেছে রায়ের আগে। 4 তারিখে হত্যা মামলার রায় সারা দুনিয়া দেখেছে। এই মামলা এত সেন্সিটিভ, এত ভয়ঙ্কর, পুরা দেশ প্রকম্পিত। গ্রেনেডের মেলা মানুষ মরছে, প্রচুর মানুষ, অনেক মানুষ মারা গেছে। রক্তাক্ত দেশ, প্রকম্পিত দেশ। আমি সেই মামলার কথা বলছি যে মামলায় তাকে যাবজ্জীবন বা লটকানোর আদেশ হয়েছিল, রায় হয়েছিল। পুরা বিশ্ব দেখেছে, পুরা বিশ্ব স্তম্ভিত হয়েছে। সারা দুনিয়া সেই দিন অবাক হয়ে দেখেছে সেই একটা আক্রমণ। পুরা দেশ প্রকম্পিত, পুরা দেশ রক্তাক্ত, পুরা দেশ সেই দিন হতাশ। আই ডোন্ট নো চিফ জাস্টিস কি আসলেই ভালো রাঁধুনি, রান্না করে, মোরগ পোলাও ওইটা খাইতে গেছে? তাহলে কেন গেছে? তাহলে কেন গেছে? যাবে কেন? গোপন মিটিং, গোপন মিটিং কেন? এত তৎপরতা কেন? এত দৌড়ঝাঁপ কেন? তার এত আগ্রহ কেন? মার্কিন দূত কেন তার বাসে গিয়ে হাজির হবে রায়ের আগে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর নির্বাচন এবং তারেক, তাই না? মজা না? মজা, মজা লাগছে না? মজা লাগে না, খারাপ লাগছে, খুব খারাপ, অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্য, অত্যন্ত। আমার পেট জ্বলছে, বমি আসছে তার ভিজিট দেখে। মামলা রায় হবে 4 তারিখে। তারেক পিএম হবে নাকি নির্বাসিত থাকবে? সে কি কনভিক্ট নাকি বীর? সে ক্ষমতায়
নাকি লন্ডনে আমৃত্যু তাকে থাকতে হবে? কোনটা? এই রায়, সিঙ্গেল রায়, সিম্পল একটা মামলা, সিঙ্গেল রায়, এত গুরুত্বপূর্ণ রায় যে রায়ের কারণে দেশের ভাগ্য বদলে যাবে সেই দিন 4 তারিখে। কিন্তু রায়ের আগে মার্কিন দূতের এই ভিজিট টু হিজ হাউস, এটা কারণ যদি হয়ে থাকে মোরগ পোলাও, ফাইন। কিন্তু আমার এস্টিমেট, আমাদের চিফ জাস্টিস মোরগ পোলাও রান্না করতে পারে না, সেটা খাইতে যায় নাই, তাহলে কেন গেছে? এবার আসেন লন্ডন। তার কি ভালো বেহালা বাজায়? তার কি বিশ্বখ্যাত বেহালাবাদক? সে কি বিশ্বের নাম্বার 1 বেহালাবাদক? এই মহিলা, সেম মহিলা রাষ্ট্রদূত, সে কি বেহালা প্রেমিক? তার কি বেহালা শুনতে, তার কি বেহালা বাজাবে সে শোনার জন্য লন্ডন গেছে? তাহলে কেন গেছে? গোপনে লন্ডন যাত্রা রাষ্ট্রদূতের, সেম রাষ্ট্রদূত যে রায়ের আগে আদালতের বাসায় গিয়ে হাজির। নাও দ্য কোশ্চেন ইজ, আপনারাই বলেন, সে কেন লন্ডন গেছে? গোপন মিটিং করছে, গোপন মিটিং নির্বাচনের আগে। এই যে নির্বাচন 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 নির্বাচন, ফেব্রুয়ারি 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 নির্বাচন, সারাক্ষণ নির্বাচন, ফেব্রুয়ারি হবেই হবে। কিন্তু কেমনে হবে? কে আসবে ক্ষমতায়? লোক কোথায়? তারিখ বাদে, তারিখ ছেড়ে লোক কোথায়? আর যারা আছে তাদেরকে তো অ্যালাউ করবে না আমেরিকা, পশ্চিমারা তাতে অ্যালাউ করবে না। তারা চায় এটি দুর্বল, এটি অযোগ্য অপদার্থ, এটি আবর্জনা, এটি ময়লা। তাদের কাছে স্বার্থ আগে, মার্কিন স্বার্থ সবার আগে। এখন যাকে তারা মনে করে সন্ত্রাসী, তার সঙ্গে দেখাতে লন্ডন গেছে। যাকে তারা বলছে একজন ভায়োলেটর, ভয়ঙ্কর একটা দুর্বৃত্ত, সন্ত্রাস, গণহত্যাকারী, খুনি, ডেঞ্জারাস ম্যান, চাঁদাবাজ, এতকাল যাকে মনে করতো সে সন্ত্রাসী, থ্রেট ফর আমেরিকা, থ্রেট ফর দ্য পশ্চিম, তার ভিসা বন্ধ, কোন সম্পর্ক তারেকের সঙ্গে, টোটাল ক্লোজার, অ্যাবসলিউট ব্লক তারিখ ফ্রম পশ্চিমা দুনিয়া। সে নাকি সন্ত্রাসী। এখন তার সঙ্গে যদি যাকে বলছে সন্ত্রাসী, যাকে বলছে ডেঞ্জারাস, যাকে বলছে চাঁদাবাজ, যাকে বলছে খুনি, যাকে বলছে গণহত্যাকারী, যাকে বলছে জ্ঞানের জন্য ভয়ঙ্কর, তার সঙ্গে মোলাকাত করতে লন্ডন গোপনে বৈঠক, এর কারণ কি? মার্কিন দূত কেন লন্ডন গেল? ক্লোজ ডোর মিটিং করতে কাউকে বলে নাই, কোনো প্রেস ব্রিফিং নাই, কোনো প্রেস রিলিজ নাই, কোনো পাবলিক ইনফো নাই, কোনো জয়েন্ট কোনো ব্রিফিং দেয় নাই, কিছুই করে নাই, সম্পূর্ণ গোপন এই রায়ের আগে। দ্য কোশ্চেন ইজ, তারে কি ভালো বেহালা বাজায়? এমন ভালো বেহালা বাজায়, এমন সে রিনাউন ভায়োলিন প্লেয়ার যে এই রাষ্ট্রদূত ঢাকা থেকে লন্ডন গেছে, তার বাসায় গোপনে মিটিং করছে এবং সেই মিটিংয়ে তারেক বেহালা বাজা তাকে শোনাইছে। বেহালা যে হয়ে থাকে কারণ, লেট ইট বি, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার ভয় হয় এই দূতের দুতিয়ালিতে সে কি চায়? একবার লন্ডন, একবার আদালত, একবার যমুনা, একবার ইউনুস, একবার তারেক, একবার চিফ জাস্টিস। সামনে 4 তারিখে তারেকের মামলার ফাইনাল রায়। দিস ইজ ইট, দিস ইজ দ্য লাস্ট। এরপরে তারেক হয় নির্বাসিত, নাহলে সে পিএম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্ডিক্ট ইন দ্য হিস্ট্রি অফ মাই কান্ট্রি।
একটা রায় যে বদলে দিবে তারেকের ভাগ্য, দেশের ভাগ্য, বিপ্লবের ভাগ্য, সেই রায় 4 তারিখে। কিন্তু উহার আগে এই দূতের গোপনে মিটিং, তারেকের সঙ্গে আদালতের সঙ্গে পোলাও খাইতে, মোরগ পোলাও খাইতে, বেহালা শুনতে, এই মিটিং। I don't know, I have no idea, but I'm afraid, I'm scared, আমি সন্দিহান, আমি উদ্বিগ্ন, আমার খুব খুব খারাপ লাগছে, আমি ভীত, আমি সন্তুষ্ট, আমি ভয়ঙ্করভাবে আতঙ্কিত কি হতে যাচ্ছে 4 তারিখে। চোখ রাখেন, খেয়াল রাখেন, সাবধানে থাকবেন, মনে রাখবেন 4 তারিখে যদি এই বিচারপতি কোনো রকম বিটলামি করে, শয়তানি করে, ভণ্ডামি করে, বদমাইশি করে, আইন ভঙ্গ করে, মনে রাখবেন দিস ইজ ইট, দ্যাটস ইট, সব ফিনিশ, অল ডান, খেল খতম। থ্যাংকস ফর ওয়াচিং। চোখ রাখেন 4 তারিখের দিকে, কি হয় সেদিন। থ্যাংকস ফর ওয়াচিং।